বোতল ফুটা করে আর হাতের কাছে থাকা শুধু কয়েকটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে চাইলে এরকম হোমমেড নুডলস আপনি বাসায় তৈরি করতে পারবেন। আর বাজারে কেনা নুডলসের থেকে এই নুডলসের স্বাদ বহুগুণে বেশি হয়। চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে এমন একটি নুডলসের রেসিপি শেয়ার করব যা আপনারা দেখার পরে খাওয়ার পরে দুইটাই অবাক হয়ে যাবেন। এখন নুডলস বেশি স্বাদ করার জন্য এখানে কিছু মুরগির বুকের মাংস ইউজ করছি। তার জন্য নিয়েছি আদা বাটা, রসুন বাটা, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর অল্প একটু পরিমাণে দিয়েছি ভাজা জিরার গুঁড়া, হালকা গরম মশলা দিয়েছি। এখন এখানে দিব স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো টমেটো সস। এটা দেওয়ার ফলে কিন্তু এই মাংসটা খেতে আরও বেশি মজার হবে। দিয়েছি সামান্য পরিমাণে লেবুর রস। এখন সব কিছু ভালোভাবে একটু ম্যারিনেশন করে নেব। আগে থেকে এই মাংসটা ম্যারিনেশন করে রাখলে নুডলসের স্বাদ বহুগুণে বেড়ে যায়। আমি মরিচের গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম। এখানে চাইলে আপনারা লাল মরিচের গুঁড়া অথবা গোলমরিচের গুঁড়াও ইউজ করতে পারবেন। এখন মাংসটা সরিয়ে রেখে দিয়ে দেব এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা দিয়ে তৈরি করলেই ভালো হয়। চাইলে কিন্তু আপনি আটা দিয়েও এটা তৈরি করতে পারবেন। দিয়েছি স্বাদ মতো লবণ। এখন এখানে অল্প অল্প পানি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করতে হবে। অবশ্যই লক্ষ্য রাখবেন ব্যাটারে যেন কোনো রকম লাঞ্চ না থাকে, সেই দিকে কিন্তু 100% আপনার লক্ষ্য রাখতে হবে। আর এই নুডলসটা আমি তৈরি না করলে বুঝতেই পারতাম না যে কেনা নুডলস আর হাতে তৈরি করা নুডলসের ভিতরে স্বাদ কতটা তফাৎ। এখন যখন এই ব্যাটারটা এরকম তৈরি করা হয়ে যাবে, এর ভিতরে দিয়ে দেব একটি ডিম। এই ডিম দেওয়ার ফলে কিন্তু নুডলসটা বেশি ভালো হয়। আর আপনাদের কাছে যদি থাকে তাহলে এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার মানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এই নুডলসটা আরও বেশি ভালো হবে। তো এখন একটু কনসিস্টেন্সিটা দেখেন আপনারা। তো এদিকে ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এরকম একটি ছোট একটা বোতল নিয়েছি প্লাস্টিকের, আর একটা পিন দিয়ে এরকম ফুটো করে নিয়েছি। এখন অর্ধেক পরিমাণ ব্যাটার এই বোতলের ভিতরে দিয়ে দেব। আর সব ব্যাটার তো আর এক বোতলের ভিতর দেয়া যায় না, এরকম ছোট টাইপের বোতল নিলেই একটু বেশি ভালো হয়। আর নুডলস তৈরি করার জন্য ব্যাটার একদম রেডি। এখন আমি নুডলসগুলো তৈরি করে নেব। এদিকে এরকম একটি ননস্টিক যুক্ত ফ্রাই প্যান নিতে হবে, আর হালকা একটু তেল দিয়ে টিস্যুতে তারপর মুছে নিয়েছি। এরপরে ফ্রাই প্যান গরম করে এই নুডলস দিয়ে দিয়েছি। এরকম ব্যাটার ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিয়েছি। এখন দেখেন হয়তো 5 সেকেন্ডের মতো সময় লাগে, এর ভিতরে কিন্তু এই নুডলস তৈরি হয়ে যায়। তো আমি আরও একটি আপনাদের দেখিয়ে দিই। বিশ্বাস করেন এই বাজারের কেনা নুডলসের থেকে কিন্তু এই নুডলসটা খেতে অসম্ভব মজার হয়। বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় দেখা যায় টিফিনে বাচ্চাদের দেয়ার কিছু থাকে না, তখন চাইলে এরকম দ্রুত কিন্তু একটি ডিম দিয়ে আর ময়দা দিয়ে এই নুডলসটা ঝটপট বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। তো আর দেখেন নুডলসগুলো কতটা সুন্দর হয়েছে। তো এদিকে আমি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণে তেল দিয়ে একটি ডিম দিয়ে দিয়েছি। আমি একটি ডিম ইউজ করছি, আপনারা চাইলে 2টা ডিম ইউজ করতে পারেন। আর ডিমের ভিতরে দিয়েছি হালকা একটু গরম মশলার গুঁড়া, হালকা একটু লবণ, আর দিয়েছি 1 চিমটি মতো লাল মরিচের গুঁড়া। এখন এটাকে হালকা একটু নেড়েচেড়ে উঠিয়ে নেব। আর এই ডিমটাকে বেশি শক্ত করা যাবে না। আর আপনারা চাইলে কিন্তু মুরগির মাংসটা বাদ দিয়ে শুধু ঝটপট তৈরি করলে এরকম ডিম দিয়েও তৈরি করতে পারবেন। এখন আগে থেকে ম্যারিনেশন করা মাংসটা দিয়ে তারপর একটু নেড়েচেড়ে এটা 5 মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে। আর এটা আমি একদম কিউব কিউব করে নিয়েছি, যার কারণে খুব দ্রুত এটা সিদ্ধ হয়ে যাবে। এখন হালকা পরিমাণে একটু নেড়েচেড়ে নেব, আর একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম যাতে এটা দ্রুত কুক হয়ে যায়। তো এটা রান্না করা হয়ে গেছে, আমি তুলে রাখবো। আর এইদিকে ফ্রাই প্যানে আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে তারপর দিয়েছি 2টা পিস কিউব করে কাটা, আর 2টা ঝালের জন্য মরিচ দিয়েছি 2টা। এখানে কিন্তু আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়েও দিতে পারবেন। এখন পেঁয়াজ যখন হালকা একটু কুক হয়ে যাবে, এর ভিতরে দিয়ে দেব একটি টমেটো কিউব করা। তো টমেটোটা যখন হালকা একটু নেড়েচেড়ে ভাজা হয়ে যাবে, তারপরে এখানে দিতে হবে নুডলস মশলা। তো এখানে আমি আগে থেকে যে নুডলস থাকে না, ওইখান থেকে আমি হালকা একটু নুডলস মশলা দিয়েছি। এখানে চাইলে কিন্তু আপনারা গরম মশলাও ইউজ করতে পারবেন। দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে টমেটোর সস, আর দিয়েছি আগে থেকে রান্না করা সেই মাংসটা। এখন সব কিছু ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব, আর সামান্য একটু তেলটা উপরে আসা পর্যন্ত।
তো এখন তেলটা যখন উপরে এসে যাবে তখন দিয়েছি হালকা একটু লবণ। আমি লবণটা দিতে একদমই ভুলে গিয়েছিলাম। আর যেহেতু ম্যারিনেশন করার সময় লবণ দেওয়াও ছিল, এখন নুডলসগুলো দিয়ে দিতে হবে। এরপরে আলতো আলতো এটাকে নেড়ে নিতে হবে, মানে একদমই আলতোভাবে। এই নুডলস কিন্তু দেখেন কোনো সিদ্ধ করার ঝামেলা নাই, কোনো প্যারা নাই, একদম শুধু বানাও আর তৈরি করো আর খাও। তো চাইলে কিন্তু এরকম নুডলস আপনি তৈরি করে আপনার নিজের হাতের নুডলস সেটা আপনার বাসার সবাইকে উপহার দিতে পারেন। আর এরকম নুডলস যদি একবার তৈরি করে দেন সেক্ষেত্রে আপনার প্রশংসা কিন্তু সবাই করবে। আর দিয়েছি আগে থেকে রেডি করা সেই ডিম দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে আরও 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এরপরে দিয়েছি কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি। এখন সব কিছু রেডি হয়ে গেছে। এবার একটু সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি যে নুডলসটা কতটা পারফেক্টলি হয়েছে। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। দারুণ ছিল আজকের নুডলস রেসিপিটা। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।